হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছো। আমি ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইন ইংলিশ। আজকে আমার রাইট ফর্ম ভার্বের উপরে 5 নম্বর ক্লাস হবে। এই 5 নম্বর ক্লাসে আমি আলোচনা করব তোমার হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার। খেয়াল করো, কোনো কাজ করতে হয়, যেতে হয়, খেতে হয়, বলতে হয়, নাচতে হয়, সাঁতার কাটতে হয়, স্কুলে যেতে হয়, এইরূপ যদি তুমি কিছু হয় হয় শব্দটা পাও, তাহলে তোমাকে সাবজেক্টের পরে হ্যাভ টু বা হ্যাজ টু দিতে হবে। আর যদি তুমি এটা পাস্টে যদি হয়ে থাকে, তাহলে সাবজেক্টের পরে হ্যাড টু প্লাস মেইন ভার্ব হবে। আচ্ছা, আমি একটু পাস্ট নিয়ে আলোচনা করি। যেমন তুমি বললে আমাকে স্কুলে যেতে হতো, তার মানে এই যে তোমাকে স্কুলে যেতে হতো, এটা পাস্ট। তাহলে আই হ্যাড টু গো টু স্কুল। তাকে অফিসে যেতে হতো, হি হ্যাড টু গো টু অফিস। আমাদেরকে বইটা পড়তে হতো, উই হ্যাড টু রিড দ্য বুক। আচ্ছা, এবার আসো প্রেজেন্টে। আমাকে বইটা পড়তে হয়, আই হ্যাভ টু রিড দ্য বুক। আমাকে অফিসে যেতে হয়, আই হ্যাভ টু গো টু অফিস। তাকে স্কুলে যেতে হয়, হি হ্যাজ টু গো টু স্কুল। হয়ে গেল। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা এটা রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করব। যেমন ধরো, উই হ্যাভ উই হ্যাভ টু ধরো ড্যাশ হার্ড, তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়। তাহলে আমরা এটা বুঝলাম যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু হচ্ছে রাইট ফর্ম ভাবে খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। তোমরা যদি রাইট ফর্ম ভার্ব ভালো করে শিখতে চাও, তাহলে এই পার্টটা তোমাদের জানতে হবে। যেমন ধরো, কামালকে সংবাদপত্র পড়তে হয়, কামাল হ্যাজ টু রিড নিউজ পেপার। জামালকে সকালে হাঁটতে হয়, জামাল হ্যাজ টু ওয়াক ইন দ্য মর্নিং। হয়ে গেল। আচ্ছা, এবার আসো, তোমার এম টু ইজ টু আর টু, এটাও কিন্তু অনেকটা বাধ্যতামূলক কাজের মতোই। একটু ডিফারেন্স আছে এম টু ইজ টু আর টুর সাথে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর একটু ডিফারেন্স আছে। সেটা কি, যে এম টু ইজ টু আর টু হচ্ছে একান্তভাবে ব্যক্তিগত বিষয়, আর যেটা যদি না করা হয় ব্যক্তি নিজেই ক্ষতিগ্রস্ত হয়। আর হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু হচ্ছে ব্যক্তি না করলে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, এবং আরেকটা কনসার্ন বা আরেকটা পার্সন বা আরেকটা প্রতিষ্ঠানও ক্ষতি হতে পারে। যেমন ধরো, আই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ, আমাকে সত্য বলতে হয়। এখানে তুমি কিন্তু আই অ্যাম টু স্পিক দ্য ট্রুথ দিলে হবে না, কারণ তুমি যদি সত্য না বলো, তাহলে তোমার তুমি যার সাথে মানে লেনদেন করছো সে ক্ষতিগ্রস্ত হতে পারে, বা তোমার ফ্রেন্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে আই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ, এখানে আই অ্যাম টু স্পিক দ্য ট্রুথ দিলে হবে না। আবার তুমি যদি বলো আমাকে সকালে হাঁটতে হয়, আই এম টু ওয়াক ইন দ্য মর্নিং, নো প্রবলেম। না হাঁটলে তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে, এখানে অন্য কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না। যেমন কামালকে মেডিসিন খেতে হয়, কামাল ইজ টু টেক মেডিসিন। যদি কামাল মেডিসিন খায় সে ভালো হবে, আর কামাল মেডিসিন না খেলে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না। সেটা হচ্ছে এম টু ইজ টু আর টু। আবার এইটারই পাস্ট হচ্ছে ওয়াজ টু ওয়ার টু। যেমন ধরো, তাকে যেতে হতো, তাহলে হি ওয়াজ টু গো। তাকে ধরো স্কুলে যেতে হতো, হি ওয়াজ টু গো টু স্কুল। যদি সে স্কুলে না যেত, সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, অন্যকে ক্ষতিগ্রস্ত হবে না। যেমন তোমাকে স্কুলে যেতে হতো, ইউ ওয়ার টু গো টু স্কুল। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই এম টু ইজ টু আর টুরের পাস্ট ফর্ম যেটা। যেমন ধরো, জামালকে সাঁতার কাটতে হতো, হ্যাঁ, জামাল ওয়াজ টু সুইম। হয়ে গেল। আমাকে সেখানে যেতে হতো, আই ওয়াজ টু গো। এই হচ্ছে ডিফারেন্সটা। তাহলে আজকের ভিডিওতে বুঝতে পারলাম যে এম টু ইজ টু আর টু, ওয়াজ টু আর টু এবং হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো একই রকম হলে ব্যবহারের দিক থেকে একটুখানি পার্থক্য আছে। তো তোমরা এই প্রত্যেকটা ভিডিও ভালো করে শুনবে, আশা করা যায় ইনশাল্লাহ তোমরা এই ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।